ধর্ম নিয়ে ধোঁকাবাজি, প্রতারণা, বাটপাড়ি, চিটারি, ভণ্ডামি, এটা কি মানায়? এটা মানায় না। দেখেন, আপনি যদি পবিত্র কোরআন শরীফটা বারবার পড়েন, তাহলে দেখবেন যে অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে আল্লাহ একই কথা বলতেছেন। কি বলতেছেন শোনেন, প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল, এবং যখন ওদের রাসূল এসেছে, আমাদের না, ওদের রাসূল এসেছে, তখন ন্যায় বিচারের সাথে তাদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। বোঝা গেছে? প্রত্যেকটা নবী রাসূল সত্য, সুন্দর, কল্যাণ, আদর্শ, ন্যায়, নীতি, উত্তম কথাই বলেছে। এটা কোথায় আছে জানেন? এটা আছে সূরা ইউনূস আয়াত নাম্বার 47। বোঝা গেছে? এবার আসেন, এখানে বলা হয়েছে প্রত্যেক নবী, তার মানে কি পৃথিবীতে কত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল আসছে। আমরা 1 লক্ষ বাদ দিলাম, 1 লক্ষ ও যদি আসে তাহলে তারা কোথায়? তারা তো আদমের পরে আসছে, তাই না? তাদের তো দলিল পর্চা আছে না? অবশ্যই আছে। আপনি দেখবেন যে আমাদের ভারতবর্ষের কথা বলি, যেহেতু আমরা ভারতবর্ষেরই অংশ, তো এই ভারতবর্ষে যদি হাতে গোনা 2জন লোক খুঁজে নেওয়া যায়, তাহলে সে 2জন কারা? একজন হচ্ছে শ্রীকৃষ্ণ, আর একজন হচ্ছে রাম। শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের পক্ষে এবং আদর্শের পক্ষে, আর তার মামা কংস ছিল অত্যাচারের পক্ষে। আচ্ছা, দ্বিতীয় জনকে যদি আমরা ধরি রামের কথা, তাহলে রামের বিপক্ষে কে ছিল? রাবণ ছিল অত্যাচারী, অনবিচারী এবং অন্যায়ের পক্ষে, আর রাম ছিল ন্যায়ের পক্ষে। বোঝা গেছে? আচ্ছা, এবার যদি আমরা গৌতম বুদ্ধের কথা ধরি, গৌতম বুদ্ধ আসলে সংসার ফেলায় যায় নাই। গৌতম বুদ্ধর যে রাজ্য, সে রাজ্যের পাশে একটা নদী ছিল, এই নদীর পানি এর বিষয় নিয়ে, হিস্সা নিয়ে 2টা গ্রুপের মধ্যে একটা সংঘাত সৃষ্টি হয় এবং যুদ্ধ প্রায় বেঁধে যায়। তখন গৌতম বুদ্ধ বলল যে আমি এই যুদ্ধের পক্ষে নাই, কারণ এই রক্তারক্তি, মানুষ খুনোখুনি, এগুলো আমার মনোপুত না, আমার ইচ্ছা না। তখন বলল, তোর যদি ইচ্ছা না তুই কেটে পড়। তখন বলল, ঠিক আছে, আমি কাইটেই পড়বো। তখন তিনি গৃহছাড়া হয়ে যান। বোঝা গেছে বিষয়টা? তার মানে ওই সময় যে রাজা ছিল, সে ছিল অন্যায়ের পক্ষে বা মিথ্যার পক্ষে, আর গৌতম বুদ্ধ ছিল ন্যায়ের পক্ষে। অষ্টমার্গ পড়ছেন কখনো? আপনি তো নামই শোনেন নাই। অষ্টমার্গ 8টা সত্যের কথা বলা আছে। সত্য চিন্তা, সত্য কর্ম, সত্য ভাবনা, সত্য কাজ, সত্য 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 সত্য। বোঝা গেছে? আর আমাদের ইসলাম ধর্মে আছে 3টে সত্যের কথা। একটা আছে মৌখিক স্বীকৃতি,